বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। চৈত্র অবসানে বছরের শেষ, কিন্তু বছরের শেষ দিন বলে আমরা উৎসব বিমুখ নই। চৈত্র সংক্রান্তিতে হয় চড়ক পুজো, যার আরেক নাম গাজন। চৈত্র মাস জুড়েই গাজনের মাস। পুরাণ অনুযায়ী চৈত্র হর পার্বতীর বিয়ের মাস। ১ মাস গাজনের ব্রত পালন শেষে চৈত্রের শেষ দিনে চড়ক পুজো বা শিবের পুজো সম্পন্ন হয়। কোনো কোনো পণ্ডিত বলে থাকেন গর্জন থেকে গাজনের উদ্ভব। কারো মতে গাঁয়ের জনের উৎসব, তাই নাম গাজন। ব্যুৎপত্তি যা থেকেই হোক, গাজন ও চড়ক পুজো বাঙালি হিন্দুর লোকায়ত উৎসব। নিম্ন বর্ণের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই পুজোয় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়ে থাকেন। চরকি থেকে চড়ক কথাটি এসেছে। চড়ক গাছে বুড়ো শিবকে প্রতিস্থাপন করা হয়। চড়ক গাছের গায়ে বেঁধে দেওয়া হয় বড়শি। সেই বড়শি পিঠে গেঁথে ঝুলতে ঝুলতে শূন্যে চরকির মতো পাক খেতে থাকেন গাজনের সন্ন্যাসী। সেই মুহূর্তে ঢাকের বাদ্য আর ভক্তদের সহস্র কণ্ঠে মহাদেবের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। পিঠে বড়শি গাঁথার এই আচারকে বান ফোড়া বলে। এটাই চড়ক পুজোর উল্লেখযোগ্য আচার। যদিও কাঁটা ঝাঁপ, দানো বাড়ানো বা হাজারা পূজা, অগ্নি নৃত্য এবং জ্বলন্ত অঙ্গারের ওপর দিয়ে হেঁটে যাওয়া সহ আনুষঙ্গিক আরও অনেক আচার অনুষ্ঠান পালন করে থাকেন শিব ভক্তরা। ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব পুজোর কথা উল্লেখ থাকলেও গাজন ও চড়ক পুজোর বর্ণনা নেই। তবে কেউ কেউ বান রাজার উপাখ্যানের মধ্যে গাজনের উৎস খুঁজে পান। কৃষ্ণ ও বানরাজার যুদ্ধে শিবভক্ত বানরাজা শিবের বর প্রত্যাশায় নিজের শরীরে রক্ত দিয়ে পুজো দেন এবং দেবাদিদেবের তুষ্টিতে রক্তাক্ত কলেবরেই নৃত্য করেন। খুশি হয়ে পরম ভক্ত বানাসুরকে বর প্রদান করেন শিব। বান রাজার শিবার্চনা ও নৃত্যের তিথিতে গাজন পালিত হয়ে থাকে বলে মনে করা হয়। অন্যদিকে সুন্দরানন্দ ঠাকুর নামে মধ্যযুগের এক বাঙালি রাজার সঙ্গে চড়ক পুজোর নাম জড়িয়ে আছে। ১৪৮৫ খ্রিস্টাব্দে রাজা সুন্দরানন্দ ঠাকুর চড়ক পুজোর সূচনা করেন বলে জনশ্রুতি রয়েছে। চড়ক গ্রাম বাংলার ব্রাত্যজনের উৎসব হলেও ঊনবিংশ শতাব্দীর কলকাতায় রীতিমতো ধুমধামের সঙ্গে চড়ক পুজো অনুষ্ঠিত হতো। পুতম প্যাঁচার নকশার শুরুতেই কলিকাতার চড়ক পার্বণ নামে বড় একটি অধ্যায় লিখে রেখে গেছেন সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ। স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্তর লেখা কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা এই গ্রন্থেও চড়ক পূজার বর্ণনা আছে। সেই সময় কলকাতা শহরের বিডন স্ট্রিটের ছাতুবাবুর বাজারে চড়ক পুজো উপলক্ষে বিরাট মেলা বসত। এটাই কলকাতার প্রাচীনতম চড়ক পুজো বলে জানা গেছে, যা আজও সাড়ম্বরে চালু আছে। ১৯ শতকের কলকাতায় চড়ক পুজো উপলক্ষে সঙ্গের দল বেরোত। সঙ্গের দলের নাচ গান অভিনয় দেখতে রাস্তার দুধারে উপচে পড়ত সারা শহরের মানুষ। সঙ্গের দলে অংশ নিতেন সমাজের অন্তজ শ্রেণীর শিল্পীরা। সঙ্গের মাধ্যমে সমকালীন সমাজের নানা ঘটনা, ধনীদের চালচলন, বিচ্যুতি এগুলো তারা ফুটিয়ে তুলতেন। ঊনবিংশ শতাব্দীতে ইংরেজ শাসিত কলকাতার ভদ্র সমাজ যদিও চড়ক পার্বণকে ভালো চোখে দেখেনি। চড়ক পুজোর আচার অনুষ্ঠান নিয়ে তীব্র আপত্তি ছিল কলকাতার ইংরেজ বাসিন্দাদেরও। ১৮৬২ থেকে ৬৬ পর্যন্ত বেঙ্গল প্রেসিডেন্সির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্বরত ছিলেন স্যার সেসিল বেডন। বেডনের নির্দেশে ১৮৬৫ খ্রিস্টাব্দে চড়ক পুজোর ওপর একাধিক বিধিনিষেধ জারি করেন কলকাতার তদানীন্তন পুলিশ কমিশনার VH শাউচ। বান ফোড়া, কাটা ঝাপের মতো আচারগুলো আইন করে নিষিদ্ধ করা হয়। এমনকি সঙ্গের গানেও বাধা সৃষ্টি করেছিল পুলিশ। যদিও আইন করে গাজন ও চড়ক পুজো বাঙালি সমাজ থেকে উচ্ছেদ করতে পারেনি ইংরেজ সরকার। বিদেশি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই চড়ক পুজোয় মেতে উঠতেন পরাধীন দেশের মানুষ। চৈত্র সংক্রান্তির বিকেলে আজও চড়কের মেলায় শিব শিব রবে মাতোয়ারা হন ভক্তবৃন্দ। গাজনের বাজনা বাজে সজোরে, চড়ক গাছে ঝুলে বনবন করে ঘোরেন ব্রতধারী সন্ন্যাসী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোআনা।